অর্থাৎ একাধিক সওয়াল জবাব আজকে চলেছে এবং রাজ্যের তরফে এসএসসির তরফ থেকে যে যুক্তি আজকে আদালতের সামনে তুলে ধরা হয় যে সুপ্রিম কোর্ট এটা কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষায় অংশ নিতে পারবে না। এইভাবেই আজকে হাইকোর্টে সওয়াল করেছে স্কুল সার্ভিস কমিশন। এই মুহূর্তে আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ রঞ্জন বাবু, আজকে আদালতে যে সওয়াল জবাব হয়েছে যেখানে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা যাতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন তার হয়েই আজকে সওয়াল করেছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু সেই সমস্ত যুক্তি আজকে আদালতে খারিজ হয়ে গিয়েছে এবং আদালত এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে যে কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবে না। দেখুন, সুপ্রিম কোর্টের যে পরিষ্কার নির্দেশ ছিল সেই নির্দেশটাকে ওরা অগ্রাহ্য করার জন্যই এই সমস্ত করেছে এবং আজকে আদালতে তো পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা দুর্নীতিবাজদের পক্ষে, অযোগ্য নয়, অযোগ্য কথাটা ভুল ব্যবহার হচ্ছে, দুর্নীতিগ্রস্ত, সরাসরি দুর্নীতিগ্রস্ত একদল, আরেক দল সরাসরি দুর্নীতিগ্রস্ত নয় কিন্তু দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকার। এখন রাজ্য সরকার তারা মনে করছেন তাদের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্তদের লালন পালন করা, তাই তারা আদালতে সওয়াল করেছেন, স্বাভাবিক সওয়াল করেছেন, একটু আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্ট তার নির্দেশে এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অবশ্যই আরো গুরুত্বপূর্ণ দিক যে এখনো পর্যন্ত যারা আবেদন করেছে সেই আবেদন অবিলম্বে বাতিল বলে গণ্য করতে হবে। তদন্ত শেষ হয়নি, কিছু কি প্রমাণ হয়েছে, কারো দোষ কি প্রমাণ হয়েছে, কোন আইনে এদেরকে আটকানো হবে আজকে সওয়াল করেছে স্কুল সার্ভিস কমিশন। যদি নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন তাহলে 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সওয়াল করেন। অযোগ্যদের চাকরিতে বাতিল করা মানে আবেদন করলে আবেদন বাতিল করা হবে, এই রায়টা অবশ্যই আমাদের জন্য একটা সুখবর। আর এর আগে সুপ্রিম কোর্টের আদেশ মতে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া উচিতই ছিল না পূর্বে ডিভিশন বেঞ্চে, এবং সেই রায়কে যখন সুপ্রিম কোর্টে আপিল করলো তারপরে এটা করা উচিত ছিল, কিন্তু এসএসসি এটা করেছিল না। তো আমাদের যে প্রেয়ারগুলো ছিল তার মধ্যে এটাও অন্যতম ছিল। এই প্রেয়ারটা অন্তত সাকসেস হয়েছে যে আমরা আমাদের আজকে মহামান্য হাইকোর্ট এই অর্ডার দিয়েছেন যে কিভাবে অযোগ্যরা পরীক্ষা দিতে পারবে না, এই নির্দেশটা দিয়েছেন এবং যারা ফর্ম ফিল আপ করে ফেলেছে অলরেডি তাদেরও বাতিল করার জন্য উপায় দেখতে হবে এসএসসিকে, সেটাও বলেছেন। তো এই রায় অবশ্যই ভালো লেগেছে, এইটুকু অন্তত। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ, আর এই নিয়ে শাসক দলের কি প্রতিক্রিয়া এবং বিরোধীরাই বা কি বলছে শোনাবো। রাজ্য সরকার কখনো আদালতের বিরুদ্ধে তো যায়নি, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন যুবক যুবতী আকাঙ্ক্ষা, তাদের যে প্রয়োজনীয়তা সেই কথা তুলে ধরেছেন। এখানে কোনো সংঘাতের জায়গা নেই, আঘাতের জায়গা নেই। সিবিআইও একটা লিস্ট দিয়েছিল যে যারা অযোগ্য বা চিহ্নিত, সেই লিস্ট এবার এই চিহ্নিত অযোগ্য কোন লিস্ট মারফত নির্ধারিত হবে সে প্রশ্নে আমি যাচ্ছি না, সেই প্রশ্নটা আলাদা। রাজ্য সরকার নিশ্চয়ই এবং শিক্ষা দপ্তর এই রায়ের পরে বা সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিশ্চয়ই নেবে। দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না, তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। স্বাভাবিক ব্যাপার, সুপ্রিম কোর্ট তো কখনো বলেনি যে অযোগ্যদের তুমি মদত করো।
প্রথমত যে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার যদি একটু সংবেদনশীল হতো না, একটু সংবেদনশীল, তাহলে আজকে যোগ্য যারা তাদেরকে এভাবে পথে পথে ঘুরতে হতো না। আজকে এই যারা যোগ্য তাদের সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে তাদের এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের জন্য হা হুতাশ করতে হতো না।